মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদ নেতাদের সাথে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং এর দায় পতিত আওয়ামী লীগ সরকারের। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে। বাট এটা রাতারাতি কোনো এটার সমাধান দেওয়া সম্ভব হবে না, এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। এদিকে রাজধানীর মাতোয়াইল কাঠের ব্রিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৩ রিকশা চালকের পরিবারের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, স্বৈরাচার পতনের পর দেশে যে স্বস্তির বাতাস বইছে তা ধরে রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। দেশ টিভির সাথে আলাপকালে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং ভোগান্তি নিরসন করতে হবে। ওনাদের প্রাথমিক দায়িত্ব জনমনের স্বস্তি ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা ঠিক করার মাধ্যমে। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন 15 থেকে 16,000, দরকার 17,000, মানে ক্যাপাসিটি আছে 34 থেকে 36,000। তো এই যে একটা ইনকনসিস্টেন্সি, কেন ওনারা বাইর করুক, এবার সমাধান করতে হবে। যে সরকারে আসুক, জনসমর্থিত হোক, গণতান্ত্রিক হোক, অগণতান্ত্রিক হোক, এই সমস্যাটা তো ওনারাই সমাধান করার কথা। জনসমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা করলেও দেশের সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। একমাত্র এটা রাস্তা হইল যত সত্তর বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার মানুষের জবাবদিহিতা থাকবে। অন্য কোনো ধরনের সরকারের কোনো জবাবদিহিতা নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।